नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आज आमि एई जे केकेर बाक्सटा दिएई एकटा भिडियो तैरी करछि आर सेटाई आमि आपनादेर साथे शेयार करछि। एई जे केकेर बाक्सगुलो आमादेर बाड़ीते आसे तो एगुलो आमरा साधारणत फेलेई दिई, कारण एगुलो आमादेर कोनो काजे लागे ना। बाक्सगुलो किन्तु खूब पातलाओ हय, সেই জন্য আমরা ফেলে দিই। আজ আমি সেই কেকের বাক্স দিয়েই একটা জিনিস তৈরি করছি আর সেটা শেয়ার করছি। প্রথমে বাক্সের যে উপরের পাটটা আমি কেটে নিলাম, তারপরে এরকম একটা বোর্ড আর কি কার্ডবোর্ড আমি নিয়ে নিয়েছি। এটা ওই ফ্লিপকার্টে কিছু এসেছিল, সেটাকে ঘিরে এসেছিল, মানে সেটা মুড়ে, তা সেই টুকরোটা নিয়ে এখান থেকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এটা আমার একটা কাজে লাগবে, আমি দেখাবো পরে। তারপরে এই যে আমার যে টেলারিং এর কাজ করি আমি, যে সুতোর বাক্স ছিল, তখন তো বাক্স ভর্তি সুতো এনেছিলাম এক বাক্স, তাই বাক্স দিয়েছে। কিন্তু এখন তো আর বাক্স ভর্তি সুতোটা আনতে হয় না, সেই জন্য আর এখন বাক্স দেয় না। তা সেই বাক্সটা দেখুন একদম ভেঙে চুরে গেছে, দেখতেই পেলেন আমি টুকরোগুলো কাটলাম। তা বাক্সর যে নিচের যে পাটটা, সেই পাটটা থেকে আমি এরকম টুকরো করে নিচ্ছি। টুকরোটা করে নিচ্ছি আমি এই যে এই কেকের বাক্সটার মাপ করে একদম এরকম ভাবে লাগাবো, যাতে কেকের বাক্সটা একটু শক্তপোক্ত হয়, কারণ কেকের বাক্সটা খুব নরম। তার আগে আমি এই কেকের বাক্সটার চারপাশ দিয়ে এরকম ভাবে টেপটা লাগিয়ে দিচ্ছি। টেপটা লাগিয়ে দিলেই বাক্সটা কিন্তু কোনো একটু নড়বে চড়বে না। মানে বাক্সটা তো খুবই পাতলা, বুঝতেই পাচ্ছেন, যাতে কিছু এই যে সমস্ত কিছু লাগানোর সময় যাতে বেঁকে তেড়ে না যায়, সেই জন্য আমি এরকমভাবে প্রথমে টেপটা লাগিয়ে নিলাম। আর এটা এরকম চওড়া টেপ, এই চওড়া টেপটাই আমি লাগিয়ে নিয়েছি। আর নিচের দিকে যে বাড়তি অংশটা আমি নিচের দিকে এইভাবে মুড়ে দিলাম। দেখুন এইভাবে আমি কিন্তু টেপটা লাগিয়ে নিয়েছি। এবারে যে সুতোর বাক্স থেকে যে বোর্ডগুলো, এগুলো কিন্তু ভালো মোটা মোটা বোর্ডগুলো, আশা করছি দেখে বুঝতে পারছেন। এগুলো যে কেটে নিয়েছি মাপ করে, এবার এগুলোকে আমি এরকম বাক্সের চারপাশ দিয়েই কিন্তু আমি আটকে দেব। তার জন্য প্রথমে আমি একটু এরকমভাবে গ্লু লাগিয়ে দিচ্ছি। এটা আপনারা আঠা দিয়েও করতে পারেন, মানে ফেবিকুইক দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা গ্লু দিয়েই করছি। গ্লু দিয়ে করলে সুবিধে, তবে গ্লুটা কিন্তু বেশ একটু বেশি করেই লাগাবেন। গ্লু লাগানোর ক্ষেত্রে কিন্তু কিপটামি করবেন না, তাহলে কিন্তু এটা খুব সমস্যা হবে করতে। এবারে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি, আবার ওই পাশেও আমি লাগিয়ে নেব। এইভাবে আমি ওই বোর্ডটা মানে বাক্সর যে কভারটা কেটে নিয়েছি, সেখান থেকে আমি এই বাক্সটার চারপাশটা এইভাবে কিন্তু লাগিয়ে নেব। প্রথমে দুপাশ লাগিয়ে নিয়েছি, তারপরে এই যে সাইডগুলো কিন্তু আমি ওই একইভাবে এরকমভাবে লাগিয়ে নেব। তাহলে এই বাক্সটা কিন্তু বেশ মোটা হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তারপরে আমি এরকম একটা কাগজ নিয়েছি, নিয়ে এবার এটাকে এরকমভাবে আমি চারপাশ দিয়ে মুড়ে দেব, তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়ে যাবে। দেখুন এটা আমি এরকমভাবে চারপাশ দিয়ে খুব ভালো করে কাগজটাকে মুড়ে নিয়েছি। এবার আমার ভেতরের দিকে যে বোর্ডটা আমি লাগাবো, সেটা আর লাগানোর কাগজ নেই, তাই বন্ধুরা আমি এরকম, এটা কাগজের আর ওটা ছিল হচ্ছে সিনথেটিক, তাই আমি কাগজের পেপারটাই নিয়েছি, নিয়ে এটাকে মুড়ে দেবো। আর এই যে কভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেকের যে ঢাকনাটা আমি ওপর থেকে কেটে নিয়েছিলাম বাক্সের, সেই বাক্সের ওপরের কভারটা, সেটাকেও আমি একটা এরকম কাগজ দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু ওয়ালপেপার দিয়েও মুড়তে পারেন। এইভাবে কিন্তু আমি এটাকে পুরো মুড়ে নিলাম, কত সুন্দর দেখতে হয়ে গেল। এবার আমি এই কেকের বাক্সের ভেতরে নিচের দিকে এটাকে বসিয়ে নেব। তবে এইটা কিন্তু একটু সাইজ করে কেটে নিতে হয়েছে, কারণ যেভাবে আমি বাক্স থেকে কেটে নিয়েছি সেই মাপের কিন্তু এটা নয়, তার থেকে কিন্তু এটা ছোট। আমি চারপাশ দিয়ে কেটে সাইজ মতন করে নিয়েছি। এবারে দেখুন এই যে ভেতরে বসিয়ে দিলাম, কত সুন্দর দেখতে হয়ে গেল। আমাদের এই যে ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আমি কত সুন্দর একটা মানে অর্গানাইজার তৈরি করছি, আপনারা দেখুন। এবারে যে বোর্ডটা থেকে তখন আমি কেটে নিয়েছিলাম, সেটাকে এবারে আমি মাপ মতন কেটে নিচ্ছি। ওটা মাপ মতন কেটে নিয়ে এই যে দেখুন, এইটা কিন্তু এখানে আমি ঠিক মধ্যিখান দিয়ে এইভাবে লাগিয়ে দেব।
আর এই মধ্যিখান দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই যে দুপাশে যে ফাঁকাটা হয়েছে সেই ফাঁকার মধ্যিখানেও কিন্তু এই রকম কার্ডবোর্ড দিয়ে দিয়ে আমি ছোট ছোট খোপ করে দেব। আশা করছি বন্ধুরা বুঝতে পেরে গেছেন, যাদের টেলারিংয়ের কাজ করেন তারা আশা করছি বুঝতেই পেরে গেছেন এটা আমি কি জন্য তৈরি করছি। এটা আমি তৈরি করছি সুতো রাখার বাক্সর জন্য। কারণ আমার সুতো রাখার বাক্সটা আগেই বললাম যে ভেঙে একদম চার ধার দিয়ে পুরো ভেঙে গেছে, তাই আমি সুতো রাখার জন্যই একটা বাক্স তৈরি করছি। আর সেটা সম্পূর্ণ এই ফেলে দেয়া এই সমস্ত জিনিস দিয়ে। এইবারে এই যে ছোট টুকরো আর মাঝে যে বড় টুকরোটা আমি খুব ভালো করে এইভাবে ওয়ালপেপারগুলো লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এবারে আমি এইভাবে একটু গ্লু লাগিয়ে এইভাবে ঠেসে দিচ্ছি। এটা কিন্তু গ্লু দিয়ে লাগালেই বেশি সুন্দর হবে। আর তবে এই যে টুকরোগুলো এগুলো কিন্তু আপনারা ফেভিকুইক দিয়েও আটকাতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আমি কিন্তু গ্লু দিয়েই আটকাচ্ছি। এখানে কিছুটা গ্লু বাচ্চারা টুকরো টুকরো করে ফেলেছিল, মানে গরম হওয়ার পর সেটাকে টিপে টিপে বার করে দিয়েছিল। তা আমি সেই গ্লুটাই একটু মোমবাতি ধরিয়ে নিয়ে তারপরে সেই গ্লুটাই গলিয়ে গলিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাতে করে লাগাচ্ছি আমি। অবশ্যই সাবধানে লাগাতে হবে, এটা কিন্তু হাতে লাগলে কিন্তু হাতে জ্বালা করবে। এইভাবে লাগিয়ে লাগিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, কেননা ওটা গ্লুগান থেকে ওটাকে টিপে টিপে বার করে দিয়েছে। গরম অবস্থায় ওটা বাইরে বেরিয়ে গেছিলো। বাচ্চা আছে বাড়িতে একজন, সে করেছে। আমার বাড়িতে ছোট বাচ্চা নেই, কিন্তু আমার পাশের বাড়িতে আছে, সে আসে আমাদের বাড়িতে, সে এটা করেছে। এবারে কি করব, বাচ্চা মানুষ, তাই ভাবলাম যে গ্লুটা এইভাবেই আমি লাগিয়ে দিই। মোমটা জ্বালিয়ে সেই টুকরোগুলো ফেলে কেন দেব, হ্যাঁ সেই টুকরোগুলো আমি এইভাবে হাতে করে নিয়ে গালিয়ে গালিয়ে লাগিয়ে দিয়েছি। তবে খুব সাবধানে করতে হবে যেন হাতে না লাগে। দেখুন একটা কি সুন্দর বাক্স তৈরি হয়ে গেছে, আর বাক্সের ভেতরে এরকম খোপ খোপও তৈরি হয়ে গেছে। এবার এখানে আমরা নানান রকম জিনিস রাখতে পারি। অবশ্যই আমি টেলারিংয়ের সুতো রাখার জন্য করেছি। আপনারা নানান রকম ছোট ছোট যে আমাদের কসমেটিক্স, কানের, তারপরে ছোট ছোট টিপের পাতার যে টিপ, নেল পালিশের শিশি, যা খুশি আপনারা রাখতে পারেন, একটা জায়গাতেই কিন্তু গুছিয়ে রাখা যায়। বন্ধুরা আজকের আমার এই ফেলে দেয়া কেকের বাক্স দিয়ে যে অর্গানাইজটা তৈরি করলাম সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন এবার আমি যে সুতোর জন্য করেছি সুতোগুলো ভরে দিচ্ছি। সুতোগুলো না বাক্স না থাকলে কি হয়, এমনিভাবে পড়ে থাকে তো প্রচুর সুতো নষ্ট হয়। এই সুতো ওর ঘাড়ে, ওর সুতো তার ঘাড়ে লেগে যায়, জড়িয়ে জড়িয়ে খুব সমস্যা হয়। সেই জন্য ভাবলাম যে আজকে একটা বাক্সই তৈরি করে ফেলি। একদম তৈরি হয়ে গেল। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।